पूर्वी खबर। जमुरिया विधानसभा क्षेत्र से भाजपा विधायक डॉक्टर बिजन मुखर्जी ने आज आसनसोल नगर निगम का दौरा कर क्षेत्र की ज्वलंत समस्याओं पर प्रशासनिक अधिकारियों का ध्यान आकर्षित किया। वर्तमान में निगम बोर्ड के भंग होने के कारण उन्होंने सीधे नगर निगम के शीर्ष अधिकारियों और अभियंताओं इंजीनियरों के साथ एक उच्च स्तरीय बैठक की। इस बैठक का मुख्य एजेंडा जमुरिया क्षेत्र की जर्जर और खस्ताहाल सड़कों का मुद्दा था, जो स्थानीय निवासियों के लिए लंबे समय से परेशानी का सबब बनी हुई हैं। डॉक्टर मुखर्जी ने सड़कों की दयनीय स्थिति को प्रमुखता से उठाते हुए उनके शीघ्र जीर्णोद्धार की मांग की। बैठक के बाद सकारात्मक रुख अपनाते हुए विधायक ने कहा कि अधिकारियों और अभियंताओं की कार्यकुशलता और गंभीरता को देखकर उन्हें पूरा विश्वास है कि जमुरिया की जनता को सड़क की समस्याओं से बहुत जल्द निजात मिल जाएगी। বিধায়ক হওয়ার পরে অ্যাকচুয়ালি আমার নিজের একটা কাজের জন্য এসেছিলাম। আজকে মানে আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য আমার মেয়ে, প্লাস আমার মেন যেটা দরকার ছিল আমাদের সিরিজডাঙ্গার রাস্তা আমি পাচ্ছি না। তো সিরিজডাঙ্গার রাস্তার অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে আছে যে স্কুলের বাচ্চাগুলো যাচ্ছে পড়ছে এবং বোরিনডাঙ্গা রাস্তাটাও খুবই খারাপ হয়ে আছে। তো সেই জন্য আজকে বেসিক্যালি আমি বলতে এসেছিলাম যে আমাদের সিরিজডাঙ্গার রাস্তা আপনি পুলিশ স্টেশন অব্দি এবং হুরমাডাঙ্গা রাস্তায় বিভিন্ন রাস্তা যেগুলো খারাপ অবস্থার আছে সেগুলোকে আমরা কিভাবে মেরামত করতে পারি এবং এই বর্ষাকালের জন্য বা পরবর্তী ভবিষ্যতের জন্য যাতে এটাকে পার্মানেন্ট কিওর করা যায় সেটার জন্য আজকে ডিসকাশন করার জন্য এখানে এসেছিলাম। তো ওনাদের সঙ্গে আমার যেটা কথা হলো, ওনারা যত শীঘ্র সম্ভব ওনারা বললেন যে আমি এই রাস্তাটাকে যাতে ঠিক করা যায় আমরা দেখছি, এবং আমিও বললাম যে আমাদের বিষ্ণুপুর ধরনের রাস্তাও প্রচন্ড খারাপ আছে, বিষ্ণুপুরের রোডটাকে প্রচন্ড ট্রাফিক গাড়ি যায়, সেই রাস্তাগুলো কিভাবে করা যায়। ওনারা কথাটা মনোযোগ দিয়ে শুনলেন এবং ওই ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে আমার কথা হলো, যিনি এখন এক্সিকিউটিভ অফিসার সাহেব রয়েছেন তার সঙ্গে কথা হলো। তো এবং আলোচনা করে এটা মনে হলো যে তারাও চেষ্টা করছে যাতে এটাকে খুব জলদি যাতে করে দেওয়া যায়। আজকে ভোট ভঙ্গ হয়েছে, তো সেই কাজগুলো উন্নয়নের কাজগুলো কি? উন্নয়নের কাজগুলোর জন্য দেখুন, যেটা প্রথম এখন দরকার, আমি যে মায়েদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, ওনাদের অনেকের তিরপলের দরকার ছিল। তো আমি সেটা নিয়েও কথা বললাম। তো ওনারা বললেন যে তিরপল আমরা সমস্ত বোরোতে পাঠিয়ে দিচ্ছি, বোরো অফিসে যে ওনারা সেখান থেকে তিরপল কালেক্ট করতে পারেন। বাকি বোরো চেয়ারম্যানরা ওনারা যদি সই করবেন, না হলে আমরা যারা এমএলএ আছি তারা সই করবো। মানুষের যাতে অসুবিধা না হয় যেমন করে আমরা কাজটাকে হোক চালু রাখবো। কারণ প্রশাসন যখন আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের কোনো কাজই করছিল না, বাইরে পালিয়ে গেছিল, আপনার কাউন্সিলর দিকে পাওয়া যাচ্ছিল না, তখন আমরাই কিন্তু সেখানে ছিলাম। পঞ্চায়েতরা আমরা যেমন প্রত্যেকটি পঞ্চায়েতকে আমরা অনুরোধ করেছি যে আপনারা নিজেরা কাজ করুন, এবং কিছুদিন আগে যখন আমার সঙ্গে পঞ্চায়েতদের নিয়ে মিটিং হলো, আমার জামুরিয়া আসনের কথা বলছি, তারা কিন্তু কাজে খুবই আগ্রহী এবং তারা কাজ করছে এবং তারা একটা জিনিস যে ডেভেলপমেন্ট হোক। আমি যখন তাদের সঙ্গে বসে কথা বললাম, তারা খুবই দেখলাম আনন্দের সঙ্গে বললো যে স্যার আমাদের সঙ্গে বিগত সরকার কখনো এরকম করে আলোচনা করেনি, আপনি আজকে আমাদের সঙ্গে যেটা আলোচনা করলেন, এবং আমরা সত্যি কথাই বলছি আমরা খুব খুশি যে ভারতীয় জনতা পার্টি আসাতে, এবং আমরাও চাইছি ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিলেমিশে কাজ করতে, যাতে আমরা অ্যাটলিস্ট জায়গার উন্নয়নে এই উন্নয়নের যুদ্ধে যে সামিল হতে পারি এবং মানুষকে যাতে আমরা সুবিধা দিতে পারি। বলছি যে ডিজিটালের কাজটা যেটা বললেন আপনি এসেছিলেন, ওইটা কি চালু হয়েছে পৌর নিগমে? ডিজিটালে যেটা কাজটা চালু হয়ে, এটা অ্যাকচুয়ালি যারা পুরনো ছিল বা পুরনো পেন্ডিং আছে তাদের কাজগুলো এখনো অবধি ওটা বন্ধ রয়েছে, বাট যারা নতুন আছে তাদের জন্য ডিজিটাল কাজ চলছে, সেটার জন্য কোনো অসুবিধা নেই। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।